সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনিতত্ত্বের পঞ্চম পর্বের আলোচনায় তোমাদের সামনে আমি এখন আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব। আরও 4টি পর্ব আলোচনা করা হয়ে গেছে, সেখানে মোট 120টি প্রশ্ন আলোচনা করে দিয়েছি। সেখানকার প্রশ্নোত্তর দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। দেখো, পঞ্চম পর্বের প্রথম প্রশ্ন, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বা প্রাণ বেশি পরিমাণে নির্গত হয় তাকে কি বলে? মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি, এছাড়াও ঢ র মহাপ্রাণ ধ্বনি। তাহলে প্রতিবর্গের দ্বিতীয় অর্থাৎ ক বর্গের ক বাদ দিয়ে খ, আবার চতুর্থ গ বাদ দিয়ে ঘ, তাহলে খ আর ঘ হচ্ছে মহাপ্রাণ। আবার তেমনি চ বর্গে চলে এসো, চ বাদ দাও, ছ হচ্ছে মহাপ্রাণ, বর্গীয় জ বাদে ঝ হচ্ছে মহাপ্রাণ। নেক্সট, পরের প্রশ্ন চলে আসি। মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি, এছাড়া ঢ র মহাপ্রাণ ধ্বনি, এটা বললাম। 123 নম্বর, একটি অঘোষ অথচ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। ক। পরের প্রশ্ন, একটি অঘোষ অথচ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। খ। 125, একটি ঘোষ অথচ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। গ। নেক্সট, একটি ঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। ঘ। 127 নম্বর প্রশ্নোত্তর, ঘোষ অথচ নাসিক্য ধ্বনি কোনটি? উ। নেক্সট, অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলির নাম লেখো। দেখো, অঘোষ অথচ অল্পপ্রাণ ধ্বনি কোনগুলি? ক, চ, ট, ত, প। ট ডবল হয়ে গেছে, ক, চ, ট, ত, এটা ত, ঠিক আছে। নেক্সট, অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলির নাম লেখো। খ, ছ, ঠ, থ, ফ। 130, ঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলির নাম লেখো। গ, বর্গীয় জ, ড, দ, ব। নেক্সট, ঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলি কি কি, বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলি? ঘ, ঝ, ঢ, ধ, ভ। নেক্সট, ঘোষ নাসিক্য ধ্বনি কি কি? উ, ইয়, মূর্ধন্য, দন্ত ন, ম। 133, অঘোষ অল্পপ্রাণ অথচ ঊষ্মধ্বনি কোনটি? তালবেশ স। নেক্সট, অঘোষ মহাপ্রাণ ঊষ্মধ্বনি কোনটি? দন্ত স। 135 নম্বর প্রশ্নোত্তর, ঘোষ অল্পপ্রাণ অথচ কম্পিত ব্যঞ্জনধ্বনি কোনটি? র। নেক্সট, ঘোষ অল্পপ্রাণ অথচ তাড়িত ব্যঞ্জনধ্বনি কোনটি? ড র। 137 নম্বর প্রশ্নোত্তর, ঘোষ মহাপ্রাণ অথচ তাড়িত ব্যঞ্জনধ্বনির নাম কি? ঢ র। নেক্সট, ঘোষ মহাপ্রাণ কিন্তু নৈকট্য ব্যঞ্জনধ্বনি কোনটি? অন্তঃস্থ। পরের প্রশ্ন, ঘোষ মহাপ্রাণ ঊষ্মধ্বনি ঊষ্ম ব্যঞ্জনধ্বনি কোনটি? হ। 140, ঘোষ মহাপ্রাণ পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির নাম লেখো। ল। 141 নম্বর প্রশ্নোত্তর, ঘোষ শব্দের অর্থ কি? নাদ। নেক্সট, বিভাজ্য ধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনি। 143, উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলে? গুচ্ছধ্বনি বলে। নেক্সট, পঞ্চ ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয় বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? কান। ফোনোলজি বলতে কি বোঝায়? ধ্বনিতত্ত্বকে বোঝায়। 146, বিভাজ্য ধ্বনিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? দুটি শ্রেণীতে ভাগ করা যায়। পরের প্রশ্ন 147, অবিভাজ্য ধ্বনি কোনগুলি?
দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুর তরঙ্গ প্রভৃতি। নেক্সট, বাংলা উচ্চারণে অর্ধস্বর কয়টি? 4টি। পরের প্রশ্ন, বাংলাতে দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে কতগুলি? 200টি। 150 নম্বর বা এই পর্বের শেষ প্রশ্নোত্তর। এর আগের পর্ব দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করো, আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে। এক দলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে কি বলে? যুক্তধ্বনি বলে। তাহলে এই পর্ব সমাপ্ত করছি। নেক্সট পর্ব অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পৌঁছে দেব।